আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো যে সৌদি আরব যারা সাপ্লাই কোম্পানিতে চাকরি করে তাদের যে কী অবস্থা, তারা যে কীভাবে কাজ করে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের পাশে এখানে একটা মার্কেট করতেছে, মার্কেট, আর এখানে অনেক বাঙালি আছে। বেশি আমি এর আগে বলছিলাম যে এখানে ইঞ্জিনিয়াররা বেশিরভাগগুলো ভারতীয়, আর যত নিম্নমানের যত লেবার টেবার যা আছে এরা সবগুলো বাংলাদেশি। এতে কত পরিশ্রম করে, মনে করেন যে কী পরিমাণে রোদ করতেছে, এখানে অনেক গরম, আর এই গরম ভিতরে যে কী পরিমাণে কাজ করতেছে এখানে আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এরা কী পরিমাণে কাজ করে। আর যারা আসতে চান সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে তারা অবশ্যই ভিডিও দেখি তারপর আসবেন, বুঝলেন নাই? দেখি তারপর আসবেন, দেখেন আপনাদের কাছে কেমন লাগে, দেখে থাকুন আপনারা। এটা হচ্ছে সেই ফ্যাক্টরি, এটা হচ্ছে দাম্মাম হাই প্লাজার সামনে একটা মার্কেট, বড় একটা মার্কেট তৈরি দিয়েছে। আসলে আমরা এটার ভিতরে প্রবেশ করি। দেখুন এরা বাইরে দুষ্টামি করতেছে, তা বুঝলেন এই বাইরে ছোট থেকে তারা ক্যাব পরাইতেছে, বুঝলেন, তারা কাজ করাইতেছে কয়েকজনের ধরেই। তারা একটু শয়তানি করতেছে এখানের মধ্যে। আমরা আস্তে আস্তে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন পরবর্তীতে। কয়ে যে হাসতেছে না, এই হাসা বেশিক্ষণ থাকবে না। দেখেন তাদের তো কী পরিমাণে পরিশ্রম করে, তারা কী পরিমাণে কষ্ট করে এটা আপনারা দেখতে পাবেন। আসেন তারা কিন্তু কীভাবে খাওয়া দাওয়া করে আমরা দেখতে থাকি। দেখেন তারা খাওয়া দাওয়া করতেছে, তা বুঝলেন না? এই রয়েছে তারা সাপ্লাই কোম্পানিতে চাকরি করে, এইভাবে তাদের খাওয়া খায় তারা দুপুরবেলা। এখানে 2 ঘন্টা কাজ বন্ধ থাকে, 11টা থেকে প্রায় 1-2টা পর্যন্ত এখানে কাজ বন্ধ থাকে। এখানে সরকারি সিস্টেম গরম পড়ার কারণে এখানে কাজ বন্ধ থাকে। ওই সময় খাওয়া দাওয়া করে, আবার কে শুয়ে থাকে, কে মোবাইল টিপে, ওগুলো ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। দেখুন এরা খাইতেছে, এ বলছে এর ভিডিও করার জন্য, এবারে ভিডিও করলাম। দেখেন এই কথা বলতেছে, তো মাইক্রোফোন নাই তো এখানে কথা বুঝাইতেছে না। আমরা অন্যদিকে যাই। দেখুন দেখছেন কি পরিমাণ কষ্ট তাদের, সেরা দিয়ে তাকাইছেন আপনি? কি গরম ভাই, এখানে প্রায় 40 ডিগ্রির উপরে, 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা আছে এখানে, বুঝলেন নাই? আর এখানে কাজ করতেছে, আপনারা দেখতে থাকুন। তারা দেখেন তারা কিভাবে খাইতেছে। আজকে মাংস আনছে, মাংস দিয়ে খাইতেছে তারা। এখানে মাংস ডাইল দেখুন, আরেক ভাই খাইতেছে, মাংস বার করতেছে, তারা এইভাবে খাইতেছে। এখানে তারা যে সাপ্লাই কোম্পানিতে কাজ করে, 2 ঘন্টা অনেক টাকা পায়, কিন্তু বাট পরিশ্রম কি দেখেন, একজন আরেকজন দিতেছে, 2জন মিলে একটা ভাগ করে খায়। এটা না, এটা আমার বিষয় না, আমি আপনার দেখাই। আপনারা শুধু দেখেন যে এরা কি সাপ্লাই কোম্পানি যারা কাজ করে, তারা যে কীভাবে কাজ করে, কি পরিশ্রম করে, শুধু আপনাদেরকে এইগুলো দেখাইতেছি। আপনারা দেখতে থাকুন, দেখুন তারা কিভাবে কাজ করে। দেখুন ইনশাআল্লাহ এরকম এটা নিয়ে আমার আরো অনেক বড় ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন তারা এখানে কাজ করে, খাওয়া দাওয়া অনেক পরিশ্রম করছে। অনেক মানে এই দেশে এক একটা ইট হলো গিয়ে 10 থেকে 15 কেজি, বুঝলেন না? আমাদের সাথে একটা ইট 3 কেজি না, এখানে যে 15 কেজি মতো একটা ইট। এই 15 কেজি ইট টানা, তাও অনেকগুলো ইট একসাথে, একটা না 2টা না, প্রায় 8-10টা 15-20টা ইট একসাথে টানা লাগে। আমরা আর একটু পাশের দিকে যাই, দেখতে পারবেন যে দেখুন আজকে কি মাংস আসছে, ভাত, এইটাই আজকে এটা তারা খাইতেছে। আজকে এটা তাদের খাওয়া দাওয়া, সবাই দেখেন কয়েকজন মিলে বসে বসে খাইতেছে এখানে। ভালো দেখেন ভাই কাজ করছে, দেখছিলেন? এখানে ভাই কাজ করে খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা আমরা একটু পাশের দিকে যাই, দেখুন যে পাশে তো ওরা, তাও ওরা কিভাবে খায় দেখেন, দেখছিলেন? খাওয়া দাওয়া করে কিভাবে মানুষে, দেখতে থাকুন। এই বাইরেও খাইতেছে, এরা কাগজের মধ্যে খায় না, এরা সিঁড়ি মধ্যে খাইতেছে বসে বসে। এই যে আরেক ভাই খাইতেছে, এরা ভিডিও নিয়ে আমরা হাসতেছে, ভিডিও করি। দেখেন যারা খাওয়া দাওয়া শেষ তারা কিভাবে রেস্ট করতেছে, দেখছিলেন? এই হলো অবস্থা ভাই, এই হলো বিদেশের অবস্থা। সাপ্লাই কোম্পানিতে আসবে না, যে কোম্পানিতে আসেন, এই হলো দেখেন তারা এই রোদের ভিতরে তারা এখানে শুয়ে আছে, আর তো জায়গা নাই, বুঝেন নাই? দেখেন তারা কিভাবে শুয়ে আছে। আমি আপনাদের আর একটু দেখাই, ঘুরে গেড়াই। দেখেন আপনারা দেখতে থাকুন তারা কোথায় শুয়ে আছে রোদের ভিতরে। তো দেখ আমরা এবার যারা কাজ করে আমরা তাদেরকে ভিডিও করি। দেখুন কাজ করতেছে, এদেশে একটা ইট তারপর 10 থেকে 15 কেজি, এই 15 কেজি ইট নিয়ে তারা এইভাবে কাজ করতে যাচ্ছে। দেখুন তারা কাজ করে কিভাবে, আপনারা দেখুন। এখানে ইট বসাই দিচ্ছে তারা, এই দেখছেন ইট বসাই দিচ্ছে এখানে। আমরা এবার ছাদে যাই, দেখি ছাদের লোকেরা কিভাবে কাজ করে। ছাদের উপরে দেখেন, এই দেখছিলেন এখানে প্রায় 5-6টা ইট আছে। দেখেন তারা এইভাবে কত একদম চিকন রাস্তা দিয়ে তারা ইট নিয়ে যাইতেছে। আপনারা দেখুন ইনশাল্লাহ পারবে। আমরা দেখছিলাম তো ওইগুলো ঘুরি ঘুরি। এই দেখেন তারা কিভাবে তারা কাজ করতেছে, আপনারা দেখতে থাকুন। দেখেন আপনার সামনের দিকে, সামনের দিকে, বুঝেন নি? এই অবস্থা। এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, মায়ের পিছনে। ওকে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।